পড়ুয়াদের মাফ, অপরাধীদের নয়। বিক্ষোভের আড়ালে যারা গুরুতর অপরাধে জড়িয়েছে তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। সংসদ চলো কর্মসূচি মামলায় সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। সাফ জানালো, নিটের প্রশ্নফাঁসের অভিযোগে আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ করতে চায় না কেন্দ্র। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা নিষ্পত্তির বিষয়টি নিয়ে আবেদনকারীদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে। তবে বিক্ষোভে মিশে থাকা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। আবেদনকারীদের আইনজীবী আদালতের নজরে আনেন, প্রতিটি মামলায় সরকারি কৌশলীকে ক্লোজার রিপোর্ট জমা দিতে হলে গোটা প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। পাটনার একটি এফআইআরে প্রায় 5,000 অজ্ঞাত পরিচয় বিক্ষোভকারীর নাম থাকার বিষয়টিও তুলে ধরা হয়। এই পরিস্থিতিতে এফআইআর বাতিল হবে না প্রত্যাহার করা হবে সে বিষয়ে আদালতের স্পষ্ট নির্দেশনার আবেদন জানানো হয়। শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, তদন্তের আগে প্রকৃত ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এবং গুরুতর অপরাধে অভিযুক্তদের মামলা আলাদা করা প্রয়োজন। একই সঙ্গে আদালত স্পষ্ট করে দেয়, ক্রিমিনাল হিস্ট্রি বলতে খুন বা অন্য গুরুতর অপরাধের মতো অভিযোগকেই বোঝানো হবে। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া বা ছোটখাটো মামলাকে সেই তালিকায় ফেলা যাবে না। এমনকি আন্দোলন চলাকালীন পুলিশের পক্ষ থেকে পেলেট গান সহ অতিরিক্ত বল প্রয়োগ এবং কথিত অত্যাচারের অভিযোগ নিয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। অভিযুক্ত পুলিশ কর্মীদের সুরক্ষার কোনো সুযোগ নেই জানিয়ে এই ঘটনার নিরপেক্ষ তদন্তে একটি স্বাধীন বিশেষ তদন্তকারী দল অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের সম্ভাবনার কথাও ভাবছে আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অভিযুক্ত পুলিশ কর্মীদের কোনোভাবেই সুরক্ষা দেওয়া হবে এমন ধারণার সুযোগ নেই। এই অভিযোগের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন হবে নাকি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি তৈরি করা হবে তা নিয়েও আদালত ভাবনা চিন্তা করছে। সোমবারের শুনানিতে মুখের ছবি শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে নজরদারির অভিযোগ ওঠে। আবেদনকারীদের দাবি, সম্মতি ছাড়াই বিপুল সংখ্যক মানুষের মুখের তথ্য সংগ্রহ করা হয়েছে, যা গোপনীয়তার প্রশ্ন তুলছে। কেন্দ্র জানায়, শুধু ফেসিয়াল রিকগনিশন নয়, মাঠ পর্যায়ে যাচাই করা হয়েছে। মোট 2,738 জনের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা রয়েছে। শীর্ষ আদালত জানিয়ে দেয়, প্রকৃত ছাত্রদের অযথা হয়রানি করা যাবে না, কিন্তু শুধুমাত্র আন্দোলনে অংশ নেওয়ার অজুহাতে গুরুতর অপরাধে অভিযুক্ত কেউ আইনি সুরক্ষা দাবি করতে পারবেন না। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া সাধারণ পড়ুয়াদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার বা বন্ধ করতে রাজ্য সরকারগুলি সম্পূর্ণ স্বাধীন। তবে বিক্ষোভের আড়ালে যারা গুরুতর ও জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মামলার পরবর্তী শুনানি হবে 18 আগস্ট। তার আগে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।